খেলতে নামবে বাংলাদেশ, আর সেই দৃশ্য দেখবে শুধু দেশই নয়, পুরো দক্ষিণ এশিয়া। লাল সবুজের পতাকা উঠবে ফুটবল মাঠে, গ্যালারিতে গর্জন তুলবে লক্ষ কণ্ঠ, আর মাঠের ভেতরে হামজা চৌধুরী, সেত, জামাল ভুঁইয়ারা বিজয়ীর বেশে গলা ছেড়ে গাইবেন আমার সোনার বাংলা। যে স্বপ্নটা এতদিন ছিল কেবল কল্পনায়, সেটাই এবার বাস্তব হওয়ার পথে। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা কি তাহলে শেষ হতে চলেছে? আর্জেন্টিনার মতোই কি বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটেও আবার ঢুকবে স্যাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা? ফুটবলপ্রেমী জাতির সামনে ঠিক এমনই এক বিশাল সুখবর নিয়ে হাজির হয়েছে সাম্প্রতিক সময়ের নানা ঘটনা ও হিসাব নিকাশ। একসময় ব্যর্থতার অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল বাংলাদেশের ফুটবল। চারদিকে ছিল হতাশার চৈত্রের খরতাপ, মাঠে ফল নেই, গ্যালারিতে দর্শক নেই, স্বপ্ন বলতে কিছুই যেন অবশিষ্ট ছিল না। ঠিক সেই হাহাকার রোদ্দুরের মাঝেই এক পশলা বৃষ্টির মতো আবির্ভাব ঘটল হামজা চৌধুরীর। তার আগমন শুধু একজন ফুটবলারের অন্তর্ভুক্তি নয়, বরং দেশের ফুটবলে নতুন করে আসার রোমান্টিক গল্পের সূচনা। যে দেশের তরুণরা এতদিন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা লিভারপুলের জন্য রাত জেগে ফুটবল দেখত, তারাই এখন খোঁজ রাখে নিজেদের দেশের ফুটবলের নারী নক্ষত্রের। জাতীয় দলের ম্যাচের তারিখ ক্যালেন্ডারে মার্ক করে রাখে, সোশ্যাল মিডিয়ায় আলোচনা করে জামাল, সেত, হামজাদের পারফরম্যান্স নিয়ে। তবে এই আগ্রহ, এই উন্মাদনা ধরে রাখতে হলে একটি জিনিস যে সবচেয়ে বেশি জরুরি, তা হলো বড় কোনো সাফল্য। কারণ এই উপমহাদেশে মানুষ শেষ পর্যন্ত সাফল্যেরই পূজারী। তাই জামাল ভুঁইয়া, মুরসালিন, সুমিত, হামজাদের জন্য অন্তত একটি ট্রফি জেতা এখন সময়ের দাবি। আর সেই ট্রফিটা যদি হয় স্যাফ চ্যাম্পিয়নশিপ, তাহলে তো কথাই নেই, দক্ষিণ এশিয়ার রাজা হওয়ার মুকুট পরবে বাংলাদেশ। ইতিহাস বলছে সর্বশেষ ২০০৩ সালে প্রথমবারের মতো স্যাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছিল লাল সবুজের দল। আমিনুল ইসলামের অসামান্য দৃঢ়তা আর আলফাজ আহমেদদের সাহসী লড়াইয়ে ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে এসেছিল সেই অবিস্মরণীয় সাফল্য। কিন্তু এরপর কেটে গেছে দীর্ঘ ২৩টি বছর, এসেছে অসংখ্য টুর্নামেন্ট, বদলেছে দল, বদলেছে কোচ, কিন্তু শিরোপার স্বাদ আর পাওয়া হয়নি। এই সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বলতে গেলে সাম্প্রতিক স্যাফ চ্যাম্পিয়নশিপে জামাল ভুঁইয়াদের সেমিফাইনালে ওঠাই শেষ ২২ বছরের সেরা সাফল্য। তবে এবার চিত্রটা বদলাতে চলেছে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কারণ এই মুহূর্তে হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ দল নিজেদের দিনে দক্ষিণ এশিয়ার যে কোনো শক্তিশালী দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। শুধু তাই নয়, আগামী স্যাফের আগে আরও বেশ কয়েকজন অরিজিন ফুটবলারের লাল সবুজ জার্সিতে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দলের শক্তিকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। সব মিলিয়ে অঙ্কের হিসাব, পরিসংখ্যান আর মাঠের পারফরম্যান্স সবকিছুই বলছে আসন্ন স্যাফে বাংলাদেশ দল শুধু অংশগ্রহণকারী নয়, বরং শিরোপার অন্যতম দাবিদার। এই আশার আগুনে ঘি ঢেলেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক ঘোষণা। নয়া সিদ্ধান্ত অনুযায়ী ১৫তম স্যাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে বাংলাদেশে, অর্থাৎ ২০২৬ সালের টুর্নামেন্টের আয়োজক হচ্ছে লাল সবুজের দেশটি। এই খবরটা হামজা চৌধুরী ও তার সতীর্থদের জন্য যে কতটা বড় অনুপ্রেরণা, তা বলাই বাহুল্য। কারণ ঘরের মাঠে নিজ সমর্থকদের সামনে খেলতে নামা মানেই অতিরিক্ত শক্তি নিয়ে মাঠে নামা। ফুটবলে দর্শকদের বলা হয় দ্বাদশ খেলোয়াড়, আর টাইগার ফ্যানদের উন্মাদনা যে কতটা প্রবল, তা নতুন করে বলার কিছু নেই। গ্যালারির গর্জন, পতাকার ঢেউ, স্লোগানের তালে তালে খেলোয়াড়দের রক্তে যে বাড়তি অ্যাড্রেনালিন কাজ করে, সেটাই ২০২৬ সালের স্যাফে বাংলাদেশকে অনেকটাই এগিয়ে রাখতে। তবে শেষ পর্যন্ত সবকিছুর ফায়সালা হবে মাঠেই। সুমিত, ফাহমিদুল, জামাল, জায়নদের সমন্বয়ে দল কতটা শক্তিশালী তা ইতোমধ্যেই প্রমাণিত। এখন শুধু দরকার সঠিক পরিকল্পনা, ধারাবাহিক পারফরম্যান্স আর বড় মঞ্চে ঠান্ডা মাথায় খেলার মানসিকতা। ইতিহাসও আবার বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ২০০৩ সালে যখন প্রথমবার স্যাফ জিতেছিল বাংলাদেশ, তখনও স্বাগতিক ছিল লাল সবুজের দেশটি। সেই স্মৃতি, সেই আত্মবিশ্বাস আর বর্তমান দলের সামর্থ্য সবকিছু মিলিয়ে ২৩ বছরের আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ সামনে দাঁড়িয়ে। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বসতে চলেছে ১৫তম স্যাফ চ্যাম্পিয়নশিপের আসর। সব দিক বিবেচনায় অঙ্কের হিসাব একটাই বলছে, আগামী স্যাফে দল হিসেবে বাংলাদেশ শুধু ফেভারিট নয়, বরং শিরোপা জয়ের সবচেয়ে শক্ত দাবিদার। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে কিনা হামজা চৌধুরীদের বাংলাদেশ।